আজকে দিনাজপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভা আমার সহযোগিতা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রশিদুল্লাহ ভাই উপস্থিত আছেন। দিনাজপুর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দিনাজপুর ৬ আসনের ৭টি ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দিনাজপুর ৬ আসনের জনসাধারণ ভাইয়ের বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। ভাইরা আমার, আমরা যে নেতা রাজনীতি করি তিনি ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় সেখানে বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়ে গেছেন। আপনারা দল লোকের বিশেষে নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর এবং শ্রীরামপুরের জনসাধারণ ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনারা আগামী 12 তারিখে আমাদের গানের ঠিক সরকার ডাক্তার ভাইদেরকে এবং দিনাজপুরের ৬টি আসনের যারা আমাদের মনোনয়ন পেয়েছে, জনাব তারেক রহমান সাহেব যাদের হাতে মনোনয়ন দিয়েছে, আপনারা বিপুল ভোটে ব্যবধানে তাদেরকে নির্বাচিত করে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং দেশ নায়ক তারেক রহমান তাদেরকে নিয়েই দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দিনাজপুর ৬ আসনের মাটি ও মানুষের নেতা ডাক্তার দায়ী করবেন জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার। এবং পরবর্তীতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ডক্টর রহমানকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের দিনাজপুর ৬ আসনে হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, শ্রীরামপুর এই নির্বাচন